গুড ইভিনিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওরচুস ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আর ভালোবাসা। তো বন্ধুরা, আজকে আমি কোনো ব্লগ ভিডিও নিয়ে আসিনি। আজকে আমি তোমাদের সাথে কিছু কথা ইম্পর্টেন্ট কথা শেয়ার করতে এসেছি। সেটা হলো এই যে স্ক্রিনে দেখতে পাচ্ছ এপি ব্লগস প্রিয়ার চ্যানেল। তো এপি ব্লগস প্রিয়াকে কিন্তু তোমরা অনেকেই চেনো। এপি ব্লগস প্রিয়ার হাজবেন্ড অভিজিৎ বর্মন আর তাদের ছেলে আরিয়ান বর্মন। তো প্রিয়ার কিন্তু জীবিকা এটাই, ভিডিও করবে, ভিডিও আপলোড করা, তার মধ্যে যতটা ইনকাম হয় সেটা দিয়ে ওদের সংসার চালানো, ওদের ইচ্ছে পূরণ, শখ পূরণ, সব কিছু এটার মধ্যে দিয়ে। ওদের ছেলে যে আয়ুষ, তো আয়ুষ ছোটবেলা থেকেই মাঝে মধ্যেই অসুস্থ হয়ে যেত, ওকে ডাক্তার দেখানোও হতো, কিন্তু ওরা কখনো ভাবেনি যে আয়ুষের মধ্যে এত বড় একটা রোগ আছে। লাস্ট 1-1.5 বছর আগে যখন শিলিগুড়িতে ডাক্তার দেখাতে নিয়ে আসা হয়, সেখানে টেস্ট করার পরে আয়ুষের ধরা পড়ে যে আয়ুষের থ্যালাসেমিয়া ধরা পড়েছে। তারপরে তো ওদের পরিস্থিতি কি হতে পারে তোমরা অনেকেই হয়তো জানো। ওদের মাথায় বাজ পড়ার মতো একটা পরিস্থিতি। তারপরে ওরা হার মানেনি, 1 মাসের মধ্যে আয়ুষকে নিয়ে চেন্নাই চলে যায়, সেখানে ডাক্তার দেখানো হয়। তারপরে যেই ডাক্তারের কাছেই বলেছে গীতা আর প্রিয়া আয়ুষকে নিয়ে সেখানেই গেছে। লাস্ট কিছুদিন আগেও গেছিল হচ্ছে দিল্লিতে। তো সেখানে ডাক্তার দেখানোর পরেই ওরা একটা সিদ্ধান্ত নেয় যে আয়ুষের বোন ম্যারো ট্রান্সফার করা হবে, আর সেটার জন্য প্রচুর প্রচুর টাকার দরকার। তোমরা তো, আমি জানি তোমরা অনেকেই প্রিয়ার ভিডিও দেখো, আর প্রিয়া টাকার অ্যামাউন্টটাও বলেছে, প্রায় 38 লাখ টাকা এমনি বলেছে। তারপরেও কিন্তু খরচা আরও আছে, 60-70 লাখ টাকা হয়তো হয়ে যাবে। সেটা কিন্তু ওই মধ্যবিত্ত ফ্যামিলির থেকে এতগুলো টাকা বের করা কিন্তু মামুলি ব্যাপার না। আর প্রিয়া কিন্তু হার মানার মতো মেয়ে না। এতদিন এত জায়গায় ডাক্তার দেখিয়েছে, এত টাকা খরচা হয়েছে, ও কিন্তু কোনোদিনও কারো কাছে হাত পাতেনি। কিন্তু এতগুলো টাকা ওর পক্ষে এখন আর বন্ধুরা সম্ভব না। তো অনেক অসহায় হয়ে ও তোমাদের কাছে অনেক অসহায় বলো, অনেক কি বলবো, একটা অসহায় মা হয়ে তোমাদের কাছে ও হাত জোর করে চেয়েছে যে তোমরা যে যতই পারো না কেন, 5 টাকা, 10 টাকা, 20 টাকা, 50 টাকা, তোমরা যে যাই পারো না কেন আয়ুষের জন্য ডোনেট করো, যাতে ও সুস্থ হয়ে বাড়ি ফিরে আসতে পারে, ওকে ওর বাবা মা সুস্থ করে তুলতে পারে। একটা বাচ্চার বন্ধুরা, ওকে প্রত্যেক মাসে ব্লাড দেওয়া হচ্ছে। যদি ব্লাড কোনো মাসে একটু দেরি হয়ে যাচ্ছে বা তাড়াতাড়ি ব্লাডটা ওর শরীর থেকে শেষ হয়ে যাচ্ছে, তৈরি হতে পারছে না, তখন কিন্তু ও কিন্তু আবার অসুস্থ হয়ে যায়, একদম ঝিমিয়ে পড়ে, ঘরের মধ্যে একা একা থাকে। কোনো ওকে দেখলেই বোঝা যায় ও এখন অসুস্থ হয়ে আছে। আর যার আয়ুষের অসুস্থতা আয়ুষই বুঝতে পারছে ও কতটা অসুস্থ। আর প্রত্যেক মাসে এতটুকু বাচ্চাকে কিন্তু ব্লাড দেওয়া সাধারণ ব্যাপার নয়। তো তার কারণে আমিও তোমাদের কাছে হাত জোর করে বলছি, আমার এই ভিডিওটা যারাই দেখছো না কেন, 10 জন, 20 জন, 50 জন, 100 জন, যারাই দেখছো না কেন, তারা প্লিজ প্রিয়াকে যতটুকুই পারো না কেন ডোনেট করো, যতটুকুই, 10 টাকা, 20 টাকা, যতটাই পারো না কেন। আমরা তো অনেক টাকাই অনেক জায়গায় কি বলবো এমনি খরচা করে ফেলি। সেই টাকাটা ভেবে যদি ওদেরকে একটু সাহায্য করো, তাহলে ওদের অনেক অনেক সাহায্য হবে। আমি যতটা পারবো আমিও আমার দিক থেকে সাহায্য করব। তো প্লিজ তোমরাও প্রিয়াকে সাহায্য করো, যাতে আয়ুষকে খুব তাড়াতাড়ি আবার ডাক্তার কাছে নিয়ে গিয়ে ওকে সুস্থ করে নিয়ে আসতে পারে। তো তোমরা হয়তো অনেকেই জানো, আমি এর আগে কিন্তু আয়ুষের সাথে 2বার দেখা করেছি। তারপরে আয়ুষদের বাড়িতে প্রিয়াদের বাড়িতেও গিয়ে আমি 2 দিন ছিলাম। তো ওরা খুবই ভালো মনের একটা মানুষ। ওরা এমন কেউ নাই, কেউ নেই যে ওদের কাছে কেউ সাহায্য চাইলো আর ওরা সাহায্য দেবে না। আর ওরা প্রচন্ড পরিমাণে ভালো মানুষ। প্রিয়া বলো, প্রিয়ার মা, বাবা, বোন, ভাই, ওরা খুবই, ওদের বাড়িতে যে 2 দিন গিয়ে আমি ছিলাম, আমার কখনো মনে হয়নি, 1 সেকেন্ডের জন্য মনে হয়নি যে ওরা আমাদের নিজের না। তো প্লিজ ওদের একটু সাহায্য করো, তোমার হাত জোর করে রিকোয়েস্ট করছি, প্লিজ ওকে সাহায্য করো। আমি আমার স্ক্রিনে তো দিয়েই দিয়েছি, তো এই ব্যাংক ডিটেলসে তোমরা যে যত টাকাই পারো না কেন প্লিজ একটু সাহায্য করো। তো চলো বন্ধুরা, আমি ভিডিওটা আর বেশি বড় করব না। তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, তোমরা যদি পারো তাহলে আমার ভিডিওটা অনেক 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 শেয়ার করো, যাতে সবার কাছে চলে যায় আর সবাই যাতে আয়ুষকে সাহায্য করতে পারে। তো চলো এখানেই শেষ করছি, কালকে আবার দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে।